রাসেল বেক্কিংশায়ারকে ছেড়ে বড় অঙ্কের টাকা পায় কলকাতা। তার অর্ধেক টাকা দিয়েই নিলামে সবথেকে বড় প্লেয়ারটাকেই কিনে নেয় তারা। বিদেশি একাধিক অপশন, দেশি সব পর্যায়ে খেলোয়াড়, স্পিড, পেস, অলরাউন্ডার সব ক্যাটাগরির প্লেয়ারই তারা দলে অন্তর্ভুক্ত করেছেন। এবারের আইপিএলে সবথেকে সুখী দল হবে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই নিলামে আসছিল এবার 44 কোটি টাকা নিয়ে। এ ও বি ক্যাটাগরিতে মিলে সর্বমোট খরচ করেছে 28 কোটি। বীর ও কার্তিককে কিনতে খরচ করেছে 28 কোটি। এর সাথে গায়কোয়াদ, ধোনি, স্যামসং, আয়ুষ সব মিলিয়ে বেশ দল করেছে তারা। অনভিজ্ঞ প্লেয়াররা যদি পারফর্ম না করতে পারে সেক্ষেত্রে ভুগতে পারে চেন্নাই। নিলামে ব্যাটিং দিক দিয়ে উন্নত করল দিল্লি। নিশাঙ্কা, পৃথ্বী, ডাকেট, হেডরা দিল্লিতে, তবে ব্যাকআপেই থাকবে তারা। তবে তাদের বোলিংটাই থাকবে স্ট্রং, চাপিরা, নিরুয়ে। তবে তাদের ভালো ব্যাটার শক্তিশালী করবে তাদের দলকে। নিলামে দিল্লির কেনা সবচেয়ে দামি প্লেয়ার 7 কোটিতে কিনা ভোল্টারকে। তবে গিলের দলটি এখনও দুর্বল হয়েছে বলার দিক থেকে, কেননা হোল্ডার উডের পেস বোলিং মূল দলের নিয়মিত বোলারদের জন্য সমান দৃশ্য নয়। অন্যদিকে গোপনে অনেক ভালো প্লেয়ার দলে ফিরিয়েছে নকলো। উইকেট কিপার, ব্যাটসম্যান ইংলিশ দাম পেয়েছে, তবে তারা কম দামে পেয়েছে নোকিয়া হাসারাঙ্গাদেরকে। আগে থেকে তাদের ব্যাটিং স্টাইল খুবই শক্ত হলেও বোলিং দিক থেকে তারা খুবই দুর্বল। 2,40,00,000 রুপি নিয়ে নিলামে নামেন মুম্বাই ইন্ডিয়ান্স। ইতিমধ্যে তারা 1 কোটি টাকা দিয়ে দলে ফিরেছেন কুন্ডিং ডিককে। বাকি সব থাকবে বিকল্প। তবে মুম্বাই স্পিনের জন্য আরেকটি স্পিনার ভালো খুঁজতে পারত, তাদের টাকা দিয়ে কিনতেও পারত। পাঞ্জাব কিংস নিলামে 8 কোটি টাকা খরচ করলেও কদর ও অজিদের মতো প্লেয়ারদের দাম দিয়ে কিনেছেন তারা। তবে আইপিএলে তারা সফল হবে কিনা সে নিয়ে প্রশ্ন থাকবে। দলে ওপেনার ও মিডল অর্ডার নেই, তাই প্রশ্ন থেকেই যাবে। এক পলকে রাজস্থান রয়্যালের স্কোয়াডটা দেখে নিন।